হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল বহরমপুর ব্লগার টোনা। তো ভিডিও শুরুতেই দেখছো ভীষণ একটা এলোমেলো ভিডিও, কারণ যে রাস্তাটা দিয়ে যাচ্ছি খুবই বাজে, মানে এতটাই নড়ছে সেটা মানে আর বলার কিছু নেই, তোমরা বুঝতেই পারছো ভিডিওটা দেখে। তো যাই হোক, আমরা আজকে হচ্ছে পুরীতে, আমাদের ছিল থার্ড ডে। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি একটুখানি পুরীর আশেপাশে, যে মানে আসলে ওই সাইট সিনগুলো আর কি করতে, একদম পুরীর মধ্যে যেগুলো আছে। তো একটা অটো নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো এই যে এখানটা যেটা এসেছি, জায়গাটা হচ্ছে পুরীর মধ্যে গুপ্ত বৃন্দাবন। বেশ সুন্দর জায়গাটা, বেশ সাজানো গোছানো আর অনেকটা বড় এরিয়া নিয়ে। আর আমরা এইখানে আসার আগে প্রথমে গিয়েছিলাম আজকে জগন্নাথ দেবকে একটু পুজো দিতে। তো সেই সময়ের ভিডিও তো কিছু করা হয়নি, আর ওখানে তো এমনিতেও মোবাইল অ্যালাউ ছিল না। তো সেখান থেকে পুজো টুজো দিয়ে এসে একটুখানি রুমে রেস্ট নিয়েছিলাম, আর তারপরেই চলে এসেছি পুরীর এই সমস্ত সাইট সিনগুলো করতে। তো দেখো এখানে সমস্তটাই মানে কৃষ্ণের যে লীলাগুলো সেগুলোকেই সুন্দর করে তুলে ধরেছে, আর তাছাড়াও আরও অন্যান্য সমস্ত ঠাকুরই রয়েছে। তো এখন আমরা এই জায়গাটা একটু ঘুরে নেব। তো তোমরা দেখতে থাকো, তারপরে আরও একটা জায়গায় আমরা যাব। তো সেটাও তোমাদেরকে কি দেখাচ্ছি আমি। আর এখানে অনেকগুলো শিবলিঙ্গ এবং মানে শিব মন্দির মতন করা ছিল আর কি ভেতরে। আর যেহেতু এই দিনকে নীল ষষ্ঠী ছিল, মা আর দিদা দুজনেই করে, তো ওই জন্য এখানে শিব মূর্তি দেখে আর প্রদীপও বিক্রি হচ্ছিল। তো মায়ের মনটাও খুঁতখুত করছিল, যেহেতু একটু মানে ঠাকুরের কাছে প্রদীপ দেখায়। তো ভালোই হলো, এখানে প্রদীপ নিয়ে মা আর দিদা দুজনেই ঠাকুরকে দেখিয়ে প্রদীপগুলো মানে আর কি ওখানে রেখে দিল আর কি, মানে যেটা আর কি করে। আর তাছাড়া এমনিতেও সকালবেলা তো মাকে বললাম, দেখো আজকে মানে দারুণ দিনে আমরা জগন্নাথ দেবের পুজো দিতে এলাম তোমার নীল ষষ্ঠী দিনে। তো সবটাই খুব ভালোভাবেই আর কি এখনও অবধি ভালোভাবেই চলছিল। তো বাকি জায়গাগুলোও তোমরা দেখো। এই যে আমাদের গুপ্ত বৃন্দাবন দেখে এখন ওঙ্কারেশ্বর মন্দির চলে এসেছি। এটাও একটা শিব মন্দির, আর খুব সুন্দর, মানে যে কাজগুলো রয়েছে এত সুন্দর, তো খুব ভালো লেগেছে এই জায়গাটা। আর আরেকটা জিনিস, এই মন্দিরের মানে পাশে খুব সুন্দর মানে শিবের অনেকগুলো মূর্তি একসাথে, মানে সবকটা রূপকে আর কি রাখা ছিল। তো যাই হোক, সেই জায়গাটা একটু মিস করে গিয়েছি, তো ওটা আমিও দেখিনি আর তোমাদেরকেও দেখাতে পারলাম না। তো যাই হোক, বাকি পুরো মন্দিরটাই আমি ঘুরে দেখছি, আর তার সাথে সাথে তোমরাও দেখো।
ওঙ্কারেশ্বর মন্দিরটা দেখে আমরা এখন বেরিয়ে যাব এখান থেকে। আর এখানে যাওয়ার পথে আরও একটা মন্দির ছিল, তো সেটা বন্ধ ছিল, তার জন্য আমরা দেখতে পারিনি। তো এখন যাচ্ছি আমরা রুমের দিকে, একটু রেস্ট নেব, তারপর বিকেলে বেরোবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো।